এই আকাশ, বাতাস, নদী, গাছপালা, বলো তো এসব কার জন্য? কার জন্য বাবা? এই সবই মানুষের জন্য। ঈশ্বর এই গোটা পৃথিবীটাকে বানিয়েছে মানুষের জন্য। কিন্তু হায় আফসোস, মানুষ তা উপলব্ধিই করে না। ঠিকই বলেছো বাবা। এই কারণে পৃথিবী আস্তে আস্তে ধ্বংসের দিকে এগোচ্ছে। শুধু পৃথিবীটা নয়, মানুষ ধ্বংসের দিকে এগোচ্ছে। গোটা মানব সভ্যতা ধ্বংসের পথে এগোচ্ছে। মানুষ একটুতেই কেমন রেগে যাচ্ছে, দিনে দিনে সহ্য করার ক্ষমতা হারাচ্ছে। মানুষের রুচি বদলাচ্ছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা যেন দিনে দিনে হারিয়ে যাচ্ছে মানুষের। আচ্ছা বাবা, এগুলো কি আর কোনোদিনই ঠিক হবে না? হবে, নিশ্চয়ই হবে। আমি তোকে কিছু আদর্শ বাণী বলেছি। তুই বলবি তোর ছেলেকে, সে বলবে তার ছেলেকে, সে তার, এভাবে চেন সিস্টেমে বাণীটা চারিদিকে জনে জনে ছড়িয়ে যাবে। কি বাবা সেই বাণীগুলো? বাবা, কোনোদিন জুতো মেরামতি বা শু পলিশ করতে গেলে মুচির কাছে পা বাড়িয়ে দিও না। পারলে জুতোটা খুলে নিজে হাতে মুছে তারপর দিও। কাউকে কাজের লোক বা কাজের মাসি বলে ডেকো না। হতে পারে সে কারোর বাবা, মা, ভাই বা বোন। প্রতিটি মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু দিয়ে ডেকো। বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক থেকে কেউ ছোট হলে তাকে ছোট করে দেখো না। সেটা করলে তুমি নিজে ছোট হয়ে যাবে। পড়াশোনা শিখে জীবনে উন্নতি করার চেষ্টা করো। লোকের ঘাড়ে পা দিয়ে ওঠার চেষ্টা করো না। কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেও না, তাতে সে নিজে লজ্জা পেতে পারে। সব সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সর্বদা শীর্ষে থাকে। এমন কিছু করো না যাতে তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল ওঠে। ছেলে হয়ে জন্মেছ, তাই দায়িত্ব এড়িয়ে যেও না। তোমার কি আছে তোমার গায়ে লেখা থাকবে না। তোমার ব্যবহারে লোকে টের পাবে তোমার পরিবার কোথায় আছে। কখনো বউয়ের কথা শুনে মাকে বা মায়ের কথা শুনে বউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিও না, কারণ কাউকেই তুমি ফেলতে পারো। কারো বাড়ির খাবার নিয়ে সমালোচনা করো না, কারণ কেউ খাবারটা ইচ্ছা করে খারাপ করেনি। বড় হওয়ার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। শ্বশুর শাশুড়িকে ততটাই সম্মান দিও ঠিক যতটা নিজের বাবা মাকে দাও। তাদের প্রতি এমনই আচরণ করো যাতে নিজের মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য তারা সর্বদা উতলা হয়ে ওঠে। সবসময় নম্র ও ভদ্রভাবে চলো আর কথা বলো, কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করো না। আর সব শেষে বলি, এ পৃথিবীতে অপচয় করো না, অভাব হবে না কোনো। জানো তো বাবা, তোমার এই বাণীগুলো খুব মূল্যবান। কিন্তু যারা তোমার এই বাণীগুলো শুনছে, তারা কি আদৌ বুঝছে? আর যারা বুঝছে, তারা কি আদৌ পালন করবে?
সবচেয়ে আগে নিজে ভালো হও, নিজের ভালো চাও, দেখবে পৃথিবীটা একদিন ঠিক বদলে গেছে।